দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ কেদারনাথ পর্ব 1। ওই যে দেখা যায় কেদারনাথ ধাম মন্দাকিনীর ওপারে, সেটা শান্ত হইবে চরণ যুগল, তৃপ্ত হবে মন প্রাণ। দীর্ঘ বাসনা পূরণ হইবে, জপ জপ শিব নাম। আমার সঙ্গী ছাত্রটি একটি বিখ্যাত গানের সুর নকল করে হঠাৎ এই গানটি গেয়ে উঠতেই সামনে তাকিয়ে দেখি দূরে সাদা বরফের পাহাড়ের পটভূমিকায় বিখ্যাত কেদারনাথ মন্দিরের স্বর্ণময় শীর্ষদেশ। সামনে আর বিশেষ উঁচু নিচু জমি নেই, প্রায় সমতল একটা জায়গা থেকে প্রথম মন্দির চূড়া দেখা যায় বলে এই জায়গাটির নাম দেও দেখানি। পথের ক্লান্তি নিমেষে ভুলে গিয়ে দুহাত জোর করে হিমালয়ের এই প্রত্যন্ত প্রদেশে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী কেদারনাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দ্রুততর বেগে সামনে এগিয়ে যেতে লাগলাম। গতকাল আমাদের এই তীর্থযাত্রা শুরু হয়েছিল সকাল 6টায় ঋষিকেশের মুনিকিরেতি থেকে। উত্তরপ্রদেশ ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একটা প্যাকেজ ট্যুর প্রোগ্রাম আমরা নিয়েছিলাম। কথা ছিল সেই যাত্রায় 5টা বাস একসঙ্গে যাবে। সেই মতো টাকা জমা দিয়ে আমরা দুজন সাধু ও আমার একজন ছাত্র জগদীশ, পদার্থবিদ্যায় অনার্সের ফাইনালের ইয়ারের ছাত্র, আমার সঙ্গী হয়েছিল। যাত্রার আধ ঘন্টা আগে 4টি বাসই যথারীতি এসে গেল। যারা আগে টিকিট কেটেছিল তারা সবাই বাসে উঠে পড়লেন। যাত্রার সময় এগিয়ে এসেছে, কিন্তু কি বিপদ! শেষ বাসটি আর আসে না। শেষে ভগ্নদূতের মতো একজন এসে খবর দিল বাসটির ইঞ্জিন খারাপ হয়ে গেছে, সেটি নিয়ে যাওয়া ঠিক হবে না। অগত্যা ট্যুরিস্ট অফিসের সরকারি এক কর্মচারী আমাদের কাছে এসে জানালেন, আপনারা চিন্তা করবেন না, আমাদের 4টি ট্যাক্সি খালি আছে, তাতেই এই বাসের 20 জন যাত্রীকে যাত্রা করিয়ে দেওয়া হবে। সাপে বর হলো, আমরা পরমানন্দে ট্যাক্সিতে চেপে বসলাম। সামনের সিটে আমরা 2 সাধু এবং পিছনে জগদীশ ও দিল্লি থেকে আগত 3 জন তীর্থযাত্রী। শুরু হলো আমাদের তীর্থযাত্রা। আগে গাড়িগুলি আমাদের জন্য অপেক্ষা করছিল। এখন একসঙ্গে 4টি বাস ও 4টি ট্যাক্সি রওনা দিল। প্রথম যাব কেদারনাথে, এখান থেকে 226 কিলোমিটার পথ। প্রথম দিন আমাদের সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার কথা এই গাড়িতেই। তারপর হাঁটা পথে 19 কিলোমিটার যাব কেদার পর্যন্ত। সেই মতো ধীরে ধীরে গাড়ির কনভয় চলেছে, কিন্তু বাসি ছাড়ানোর পরেই বিপত্তি দেখা গেল। জগদীশের গা গুলোতে শুরু করলো। গাড়ি যত পাহাড়ের গায়ে পাঁক খেয়ে উপরে উঠছে, সে তার সঙ্গে তাল মিলিয়ে মাঝে মাঝেই গাড়ি জানালা দিয়ে মাথা গলিয়ে বমি করে যাচ্ছে। আমরা রাস্তা থেকে কমলা লেবু কিনে তাকে খাওয়ালাম, তাতে কিছুটা উপকার হলো। তবে এসব সত্ত্বেও তার আনন্দ এতটুকু কমেনি। এর মধ্যেই আমরা একে একে গঙ্গা ও অলকানন্দার সঙ্গম দেবপ্রয়াগ ছাড়িয়ে এসেছি। ঋষিকেশ থেকে এর দূরত্ব 71 কিলোমিটার। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সঙ্গমের ধারে প্রাচীন রঘুনাথজির মন্দির দর্শন করলাম। ডান দিক দিয়ে নীলচে সাদা অলকানন্দা নেমে আসছে, আর বাঁ দিক থেকে নেমে আসছে গৈরিক বর্ণা গঙ্গা। 2 নদীর মিলনস্থলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার রাস্তায় উঠে এসে গাড়িতে যাত্রা শুরু করলাম এবং 36 কিলোমিটার দূরে টিহরি গাড়োয়ালের রাজাদের প্রাচীন রাজধানী শ্রীনগরে এসে নামলাম। আমাদের যাত্রাপথের কখনো ডান দিকে কখনো বাঁ দিকে অলকানন্দা তীব্র স্রোতে নেমে আসছে। তার পাশেই আমাদের চলার পথ। একদিকে সবুজ গাছপালায় ভরা উত্তুঙ্গ পাহাড়, অন্যদিকে গভীর খাদের মধ্য দিয়ে তীব্র বেগে ছুটে চলা অলকানন্দা। শ্রীনগরে অলকানন্দার পাড়ে 14শ শতাব্দীর প্রাচীন কেশব রায়ের মন্দির, কমলেশ্বর শিব ও বিষ্ণু মন্দির। গাড়োয়াল বিশ্ববিদ্যালয়ের প্রধান কেন্দ্রটি এখানে, পাহাড়ি শহরের মাঝখানে।
আমরা শুধু দুটি মন্দির দেখে আবার যাত্রা করলাম। এখানে চা পানের জন্য যাত্রা বিরতি ছিল। দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছালাম রুদ্রপ্রয়াগে। এখানে মধ্যাহ্ন আহারে বিরতি। রাস্তাটি এখন দুভাগ হয়ে গিয়েছে। ডান দিক দিয়ে কেদারের পথ, বাঁ দিক দিয়ে অলকানন্দা সেতু পেরিয়ে শ্রী বদ্রী বিশালজি রাস্তা চলে গিয়েছে। বাস স্ট্যান্ডের ঠিক নিচেই আবার একটি বিখ্যাত নদী সঙ্গম। কেদার থেকে নেমে আসা মন্দাকিনী এখানে মিশেছে বদ্রীর চরণ ছুঁয়ে আসা অলকানন্দার সঙ্গে। হারিয়ে গিয়েছে তার পৃথক অস্তিত্ব। সে এখানে অলকানন্দায় রূপান্তরিত। শ্রীনগর থেকে তার দূরত্ব 34 কিলোমিটার, উচ্চতা 2000 ফিট। এখানেও খাড়া সিঁড়ি বেয়ে দুই নদীর সঙ্গমে নেমে রঘুনাথজি ও চামুণ্ডা দেবীর মন্দির দর্শন করতে হয়। এই রুদ্রপ্রয়াগ আরেকটি কারণে ভ্রমণ বিলাসী মানুষের কাছে আকর্ষণীয়। জিম করবেটের ম্যান ইটার্স অফ কুমায়ুন গ্রন্থে বর্ণিত শিকার কাহিনীর ঘটনাস্থল এই রুদ্রপ্রয়াগের আশেপাশে পাহাড়ি গ্রামে। এখানে একটি সাইনবোর্ডে সেই কথা লেখাও আছে। সঙ্গে আছে একটি বিরাট বাঘের ছবি। এখানে চটির দোকানে ডাল ভাত খেয়ে আবার রওনা দিলাম। এরপরে 42 কিলোমিটার দূরে একেবারে 6000 ফুট উঁচুতে গুপ্তকাশীতে এসে নামলাম। ট্যাক্সির কনভয় দাঁড়াতেই আমরা তাড়াতাড়ি রাস্তা থেকে কিছুটা বাঁদিকে উঁচু পাহাড়ের গায়ে উঠে এলাম। অল্পক্ষণ দাঁড়াতেই অনুরোধ করেছি গাড়ির চালককে, তাই এই তাড়াহুড়ো। এখানে একই মন্দির চত্বরের মধ্যে অর্ধনারীশ্বর বিশ্বনাথ মূর্তি ও মণিকর্ণিকা কুণ্ড আছে। শিববাহন মন্দির বা ষাঁড় পিতলের মুখ দিয়ে ঝর্ণার ধারা একটি চৌবাচ্চায় পড়ছে। এটি মণিকর্ণিকা। আমরা দেব মন্দির দর্শন ও মণিকর্ণিকার ধারা স্পর্শ করে নেমে এসে আবার যাত্রা শুরু করলাম। গুপ্তকাশী থেকে 13 কিলোমিটার কাটা চটি, সেখান থেকে 11 কিলোমিটার রামপুর ও 1 কিলোমিটার সীতাপুর হয়ে আরও 2 কিলোমিটার দূরে সোনপ্রয়াগ এসে পৌঁছালাম বিকেল 3টে নাগাদ। পথে গুপ্তকাশী থেকে ডান দিকে পাহাড়ি চড়াই রাস্তা চলে গিয়েছে উখিমঠ হয়ে মদমহেশ্বর পর্যন্ত। আমাদের ড্রাইভার সেই পথ দেখিয়ে দিল। এখান থেকে দূরত্ব 26 কিলোমিটার। দীপান্বিতা অমাবস্যায় যখন কেদারনাথ মন্দির বন্ধ হয়ে যায়, সেই সময় থেকে অক্ষয় তৃতীয়ার মন্দির খোলার আগের দিন পর্যন্ত এই উখিমঠে কেদারনাথের প্রতিভূ বিগ্রহ নিয়ে এসে তার পূজাদি হয়। এই জায়গাটিকে বান রাজার মেয়ে উষার তপস্যা স্থল বলা হয়। উখি শব্দটি উষা বা উষি শব্দের অপভ্রংশ। আমাদের গাড়ির পথ শেষ সোনপ্রয়াগে। অবশ্য গাড়ি গৌরীকুণ্ড পর্যন্ত যাচ্ছে। যাই হোক, আমরা সোনপ্রয়াগে নেমে ইচ্ছে করলে সরকারি ব্যবস্থা মতো তাদের অস্থায়ী তাঁবুতে থাকতে পারতাম। সহযাত্রীরা অনেকেই তাই করল, কিন্তু আমাদের আর তর সইছিল না। কখন কেদারনাথকে দর্শন করব সেই আশায় উদ্গ্রীব হয়ে সোনপ্রয়াগের সরকারি এজেন্সির মাধ্যমে একজন কুলি জোগাড় করে 3:30টার মধ্যেই হাঁটা পথে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে কেদার গৌরীকে স্মরণ করে রওনা দিলাম। এ পথে বিকেলের দিকে প্রায় বৃষ্টি হয়। আমরা যাচ্ছি মন্দির খোলার 2 দিন পরেই। অক্ষয় তৃতীয়ায় মন্দির খোলে, আমরা পঞ্চমীতেই কেদার দর্শন করব, সেই রকমই ইচ্ছা। সবে যাত্রা শুরু হয়েছে, তখনও বেশি ভিড় শুরু হয়নি। যত দেরি হবে ততই ধর্মশালা, ট্যুরিস্ট লজ, রাস্তাঘাট যাত্রীদের অতি ব্যবহারে নোংরা হয়ে যাবে। বিছানাপত্র অপরিচ্ছন্ন হবে, জিনিসপত্রের দামও বেড়ে যাবে। আমরা সেজন্য একেবারে প্রথম দিকেই যাত্রা করেছি।